হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদের জন্য একটা দারুণ খবর নিয়ে আসছি। পুলিশ স্টেশন থেকে রূপার ফোন আসলো। এই শুনে দীপা তাড়াতাড়ি করে এর কিছুক্ষণ আগে সোনা কান্নাকাটি করছিল, বাবাকে বলছিল, বা আমার মা কোথায়, এটা তো পাকা মেয়ের মা, তাহলে আমার মা কি হারিয়ে গেছে? এই বলে ও সবাই মন খারাপ করছে, সোনার কান্না দেখে সবাই কষ্ট পাচ্ছে। এখন দীপা সোনাকে আদর করে বলছে, মা আমি পাকা মেয়েকে নিয়ে আসছি তোমার কাছে। তখন সোনা বলছে, যাই বলতে হয় না, বলো আসি। এদিক দিয়ে ফান্টুসের ছেলে কান্নাকাটি করছে, দিদিভাই দিদিভাই বলে। ফান্টুস তো এতে প্রচুর কষ্ট পাচ্ছে যে রূপা যেভাবে আমার কাছে এসেছিল বেশে সেভাবে কি চলে গেল। এদিক দিয়ে পুলিশ স্টেশনে চলে গেল দীপা, যে দেখে রূপার মতন একজন বসে রয়েছে। দীপা এদিক দিয়ে কল্পনায় ভাবছে যে এটা রূপা। তখন জড়িয়ে ধরলো রূপা, রূপাও মা মা করে জড়িয়ে ধরে কান্না করলো, মা তোমাকে ছাড়া আমার অনেক কষ্ট হয়েছে, এতদিন তোমাকে ছেড়ে কখনো থাকিনি, এই প্রথম তোমাকে ছাড়া অনেক দিন রইলাম, মা তুমি আমাকে ছেড়ে আর কখনো কোনো জায়গায় যাবে না তো, আমি তোমাকে আর হারাতে চাইনি। তখন দীপার স্বপ্ন ভেঙে গেল। তখন দীপা আবার তাকিয়ে দেখে মেয়েটাকে। সেও ভাবছিল যে রূপা, রূপা না হলে কথা বলছে না কেন, তাকিয়ে দেখে অন্য মেয়ে। এদিক দিয়ে বলছে, এটা তো আমার রূপা না। পুলিশ বলছে আপনি যেরকম বলেছিলেন সেরকমই দেখে তাই আপনাদের ফোন করেছিলাম। এদিক দিয়ে মেয়েটির পরিবারের সবাই খুঁজে পুলিশ স্টেশনে চলে আসলো, মেয়েটাকে জড়িয়ে ধরে কাঁদলো, পুলিশ আছে বলেই মেয়েটাকে খুঁজে পেলাম। এদিক দিয়ে দীপা দিশেহারা হয়ে রূপাকে খুঁজছে। এদিক দিয়ে রূপা গ্রাম ছেড়ে পালানোর সময় ফান্টুসের লোকের কাছে ধরা খেল। তো লোকটা কিছুতেই রূপাকে যেতে দিল না, বলছে ফান্টুস তোমাকে মেয়ের মতো এত ভালোবাসে, এত আদর করে, তুমি ফান্টুসকে না বলে চলে যেতে পারো না, ফান্টুস তোমাকে পাগলের মতন খুঁজছে। আর এদিক দিয়ে দীপা পাগলের মতন দৌড়াচ্ছে। সূর্য দীপাকে বাঁচিয়ে দিল, একটুর জন্য অ্যাক্সিডেন্ট হতো। আর সূর্য এতে রাগারাগি করলো দীপার সাথে, আর বলছে সোনার কাছে চলো যাই, এই মুহূর্তে সোনার কাছে আমাদের দুজনকেই থাকা দরকার। আর রূপাকে নিয়ে গেল সেই লোকটা ফান্টুসের কাছে। এদিক দিয়ে বাসায় সোনা রূপার ম্যাম আসছে। ম্যামরা এসে বলছে সূর্য নাকি রূপার হাত ছেড়ে দিয়েছে, এর জন্য নাকি রূপা হারিয়ে গিয়েছে। তো কাকায় কাকিমা বলছে, ওনারা এইসব কথা বলছে, সোনা শুনে ফেলবে। এদিক দিয়ে সোনা কিন্তু দাঁড়িয়ে সবই শুনছে। সূর্য আর দীপাও এসে বললো, তারাও এসে সব শুনলো। বললো, হ্যাঁ আমার জন্যই রূপা হারিয়েছে, আমি যদি ওইভাবে রূপার হাতটা না ছাড়তাম তাহলে রূপা হারিয়ে যেত না, সব দোষ আমার, আমি রূপাকে আগলিয়ে রাখতে পারিনি, রূপাকে ওইভাবে হাতটা আমি ছাড়া উচিত হয়, যে কারণে সূর্য হাত ছাড়তে বাধ্য হয়েছে। একথা তো সবাইকে বলতে পারে না। সোনা তাই শুনে দৌড়িয়ে চলে আসলো, সবার কথা শুনে বলল, পাকা মেয়ে আমার জন্য হারিয়েছে, বাবার কোনো দোষ নেই, বাবাকে কেউ কিছু বলবে না। এই কথা শুনে সোনার কাছে সবাই দৌড়িয়ে এসে সোনাকে জড়িয়ে ধরলো। দীপা বলল, মা তুই এসব কি বলছিস, এসব নিয়ে তুই মন খারাপ করিস না, কান্নাকাটি করিস না। এদিক দিয়ে কাকাই আর কাকিমা বলছে, যে ভয়টাই পেয়েছিলাম সোনাটা শুনেই ফেললো। এদিক দিয়ে ম্যামরা বলছে, যে কথা বলতে আসছিলাম, সোনা রূপার স্কুলে ফাংশন আছে, আমরা চাই সূর্য আর দীপা অংশগ্রহণ করুক। এতে দীপা ভাবছে যে রূপা দৌড়িয়ে মা বলে এসে দীপাকে জড়িয়ে ধরছে আর বলবে, মা তুমি আমাকে ছাড়া আনন্দ করতে পারবে, মা আমি হারিয়ে গেছি বলে তোমাদের মনে কষ্ট নেই, মা তোমরা এই স্কুলের ফাংশনে অংশগ্রহণ করবে, মা তুমি কি আনন্দ করতে পারবে? এই কথা দীপা ভাবছিল। তখন সবাই বলছে হ্যাঁ অংশগ্রহণ করবে। দীপা ভাবছে সে অংশগ্রহণ করবে না।